তো হ্যালো সবাইকে, ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আজকে 15তম রোজা। তো আজকে প্রথম আমি একদম ট্র্যাডিশনাল ইফতার যাকে বলে সেটা রেডি করছি আমার নিজের জন্য। একা একা ইফতারি তো তো এই ট্র্যাডিশনাল ইফতারিটা খাওয়া হয় না, আমি ভাতটা প্রেফার করি বেশি। তো কয়েকটা পেঁয়াজও নিয়েছি, এটা আমি রাতে ভাতের সাথেও খাবো। আর কয়েকটা বেগুনি নিয়েছি, যেটা আমি মুড়ি, বেগুনি, ছোলা একসাথে সরিষার তেল দিয়ে খুব মজা করে মেখে খাবো। আজানের আর মাত্র কয়েক মিনিট আছে। আমি জানি এখন দোয়া করার সময়, কিন্তু আমি ভিডিও করছি। ভিডিও করতে বেশি সময় লাগে না, তো শর্ট ভিডিও। অনেকে আছেন এখন আমাকে বলবেন যে এই ইফতারির আগ দিয়ে আল্লাহর নাম নাই। আমি ভালো কাজ করি আর খারাপ কাজ করি, মানুষ তো কথা বলবেই। যাই হোক, একলা জীবনের এই যে আমার এই ছোট্ট একটু আয়োজন আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আর অবশ্যই মুড়ি, ছোলা, বেগুনি, পেঁয়াজু একসাথে মেখে সরিষার তেল দিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। অনেকেই এটা আগে খেত, কিন্তু এখন অনেক রকমের আইটেম বের হয়েছে, তো যে আইটেমগুলোর সাথে আমি নিজেও আজ পর্যন্ত পরিচিত না। আসলে আমি অনেক আইটেম জানিই না ইফতারির যে আছে। হয়তো আমার সন্তানটা যদি কাছে থাকতো, বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করতাম, ইফতারি বানাতাম। অনেক রকমের ইফতারির একসময় বানাই নিতে আনাই। ওরা বড় হয়ে যাওয়ার পরে, ওরা দেশের বাইরে চলে যাওয়ার পরে, তখন আমার নিজের জন্য, নিজের বলতে আর কিছুই নাই। একটা নিজস্ব মানুষ ছিল, সে মানুষটা সব মানুষকে বেছে নিয়েছে পৃথিবীর, শুধু আমাকে ছাড়া। সে মানুষটা পৃথিবী ভর্তি মানুষ, এই শহর ভর্তি মানুষ, আমাকে না হলেও তার চলবে। যার জন্য এখন তাকেও বাদ দিয়ে দিয়েছি। এখন আর আমার কাউকে দরকার নাই। একবার একা থাকতে শিখে গেলে তখন পৃথিবীতে মনে হয় যে থাক না, এত ঝামেলা করার কী দরকার। কারো প্রতি এক্সপেকটেশন থাকে না একলা থাকলে। ঝগড়াঝাটির এত টেনশন ঝামেলা থাকে না একলা থাকলে। কারো মন জুগিয়ে চলার টেনশন থাকে না একলা থাকলে। একলা থাকতে গেলে শক্তিশালী হতে হয়। আর একমাত্র যারা প্রচণ্ড রকমের কষ্ট পায় তারাই শক্তিশালী হয়। আমি নিজেকে প্রচণ্ড শক্তিশালী ভাবছি। দোয়া করবেন সবাই। আজকের মতো এটুকুই।